রহমানুর রহিম। খলিফা উমরের রাষ্ট্রনীতি মুহাম্মদ ফয়জুল্লাহ। অনুবাদক আব্দুল সত্তার শাইখ। মাকতাবাতুল আসালফ। খলিফা উমরের রাষ্ট্রনীতি। আমরা শুরু করতেছি প্রথম অধ্যায় থেকে। কেন হযরত ওমর এর শাসনকাল? এর অনেক কারণ উল্লেখ করা যায়, যেমন তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় সহচর, শ্রেষ্ঠ সাহাবীদের এবং আশারে মুবাশশারা একজন। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা ও নবীজির বিশ্বস্ত সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান উজির। তার খিলাফতকালের বরকত ও প্রসিদ্ধি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ ছিল। তার আমলে অধিকাংশ সাহাবী জীবিত ছিলেন, যারা ছিলেন তার পরামর্শদাতা। সে সময়কার অধিকাংশই মুসলিম ছিলেন। দুঃসময়ের পরীক্ষিত তাদের মাঝে ছিল ইখলাসের প্রাচুর্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আবু বকরের খিলাফতকাল ছিল চতুর্মুখী বিপদে আক্রান্ত। তাছাড়া তার শাসনামল তুলনামূলক অনেক কম সময়ের, আর হযরত ওমরের খিলাফতকাল ছিল স্থিতিশীল ও দীর্ঘ 10 বছরের। হ্যাঁ, এই স্থিতিশীলতার তৈরির পেছনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অপরিসীম। হযরত ওমরের পরবর্তী দুজন মহান খলিফাকে যে পরিমাণ ফিতনা ও বিশৃঙ্খলা মোকাবিলা করতে হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে এসবের ছায়াও ছিল না। তার সময়ের ইসলামের বিজয় ইতিহাস সবচেয়ে দ্রুত গতিতে এগিয়েছে। রোমান পারস্যিক সাম্রাজ্যের পতন তার আমলের হয়। রোমানদের আংশিক এবং পার্সিয়ান পুরো জাতি, সাথে তাদের শাসিত জনগোষ্ঠীগুলোর তার শাসনাধীন হয়। মুসলিমগণ ইতিহাসের প্রথমবার বহুজাতিক রাষ্ট্রের কর্তৃত্ব গ্রহণ করেন। ইসলামের উক্ত বিস্তৃতির ফলে হযরত ওমরের শাসনকালে প্রতিদিন নতুন প্রেক্ষাপট, নতুন নতুন সমস্যার উদ্ভব হয়ে থাকে, যার ফলে ইজতিহাদ ও সিয়াসের সহি অনিবার্য হয়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন, তার ওফাতের পর যেন রাশিদুল মাইমুন খলিফাগণের অনুসরণ করা হয়, আর এই জামানার অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হযরত ওমরের শাসনকাল গৃহীত হয়। হযরত ওমর ছিলেন অনন্য প্রতিভাধর মানুষ, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দাস, মুলহাম তথা আল্লাহর পক্ষ থেকে ইশারাপ্রাপ্ত বলে উল্লেখ করেছেন। আর কোন নবী আসার সুযোগ থাকলে ওমর হতো সেই নবী, এমন উচ্চ পর্যায়ের প্রশংসাও নবীজি করেছেন। ওহীর সাথে মুওয়াফাকাত এর বৈশিষ্ট্য সাহাবীদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বেশি। তার অনেক চিন্তা ও মতামতের পরে নাজিল হওয়া ওহীর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, যা মুহাদ্দাস মুলহাম হওয়ার বাস্তবিক উদাহরণ। অতএব বৈশিষ্ট্য নিয়ে হযরত ওমর
ওমর যে সকল ইজতিহাদ করেছেন সেগুলো আবার প্রথম সারির বিজ্ঞ সাহাবীদের দ্বারা সত্যায়িত ও সমর্থিত ছিল, কারণ তার সময়ে প্রথম সারির অধিকাংশ সাহাবী জীবিত ছিলেন। তাই তার অধিকাংশ ইজতিহাদের উপর সাহাবীদের ইজমা তথা ঐক্যমত্য ছিল, আর সাহাবীগণের ইজমা শরীয়ত অন্যতম অকাট্য দলিল ইত্যাদি আরও অনেক কারণে ইসলামের রাজনৈতিক ভাষ্যটা হযরত ওমর এর সময় সবচেয়ে বেশি প্রস্ফুটিত হয়েছে। তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো সিয়াসাতে শারিয়াহ বা ইসলামের রাজনৈতিক ইজতিহাদের শ্রেষ্ঠ উৎস। তাই হযরত ওমরের জীবন বৃত্তান্ত ও সিয়াসাত অধ্যয়ন করা মুসলিমের জন্য অবধারিত। আল্লাহ তাআলা অশেষ দয়া ও রহমত আবসুদ সত্তার আশ-শাইখ রচিত খলিফা সিরিজের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী অনুবাদ করার তৌফিক দিয়েছেন আমাকে। পূর্ণাঙ্গ বইটি অনেক দীর্ঘ। কলবের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের যদি মোটা দাগে দুইটি অংশে বিভক্ত করা হয়, তাহলে একটি হবে সাহাবী ওমর অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচর ও সহযোগী, দ্বিতীয়টি হবে খলিফা ওমর। কাজেই খলিফা ওমরের রাষ্ট্রনীতি ও রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত আলাপগুলো পৃথক বইয়ে সংকলন করা হলে বাংলা ভাষায় ইসলামী রাজনৈতিক সাহিত্য সমৃদ্ধ হবে, ব্যাপকতার বিচারে পাঠকের জন্য উপকারী বিবেচিত হবে বলে আশাবাদী। খলিফা ওমরের রাষ্ট্রনীতি মাকতাবাতুল আসলাফের একটি সময়োপযোগী সাহসী উদ্যোগ। ইসলামী রাজনীতি অবাক কি? এই অজ্ঞতাপ্রসূত প্রশ্নের যৌক্তিক, বাস্তবিক ও প্রায়োগিক উত্তর হলো খলিফা ওমরের রাষ্ট্রনীতি। আল্লাহ এই অনুবাদ কর্মটিকে কবুল করে নিন এবং পাঠকের জন্য উপকারী বানিয়ে নিন। আশা রাখি সকল বাধা ডিঙিয়ে পূর্ণাঙ্গ খলিফা সিরিজের বাকি খণ্ডগুলো অতি সত্বর আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ। আমার অদক্ষ হাতে গড়ে ওঠা পাণ্ডুলিপি ঘষা-মাজা ও সৌন্দর্য বর্ধনের যাদের অবদান, বিশেষ করে লেখক ও সম্পাদক মাওলানা আহমদ রফিক ভাই ও ইমামউদ্দিন আহমদুল্লাহ ভাইয়ের অবদান, আমি কৃতার্থ হয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। মাকতাবাতুল আস-সালাফের কর্ণধার ও প্রকাশকদ্বয় মুআজ ভাই ও রফিক ও রাকিব ভাইয়ের দৃঢ় সংকল্প অনুবাদক হিসেবে আমাকে অনুপ্রাণিত করেছে। কাজ করতে গিয়ে কখনো উদ্যম হারায়নি। সব মিলিয়ে তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। অনুবাদের আওতায় থাকা ভুল ত্রুটির ব্যাপারে আমি পাঠকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ যদি কোনো বিষয় সংশোধনীয় বা পরামর্শ দেয় জরুরি মনে করেন, তাহলে অনুগ্রহ করে প্রকাশকের সংবাদ পাঠাবেন। আমরা কৃতজ্ঞতার সাথে সাড়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র কাজটি, ভুলগুলো ক্ষমা করে ভালোটুকু কবুল করে নিন। যার জীবন নিয়ে এই আয়োজন, সে মহান মনীষী হযরত ওমর আল ফারুক এর নবীপ্রেম, তার আদর্শ ও চারিত্রিক দৃঢ়তা আমাদেরকে ও দান করুন। আল জামানার দুর্দশাগ্রস্ত মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেওয়ার জন্য হযরত ওমরের মতো মহান একজন নেতা দান করুন। আমিন। তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো, তবে জেনে রেখো তার সঙ্গী আল্লাহ, জিবরাইল ও সৎ কর্মশীল মুমিনগণ, তাছাড়া ফেরেশতাগণ ও সাহায্যকারী।
নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি খুশি হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত গ্রহণ করেছিল। তাদের অন্তরে যা কিছু ছিল সে সম্পর্কেও তিনি অবগত ছিলেন, তাই তিনি তাদের উপরে অবতীর্ণ করলেন প্রশান্তি এবং পুরস্কার স্বরূপ তাদেরকে দান করেছেন আসন্ন বিজয়। মুহাজির ও আনসারদের মধ্যে যারা ইমানে প্রথমে অগ্রগামী হয়েছে এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের জন্য উদ্যানরাজি তৈরি করে রেখেছেন যার তলদেশ নহর বহমান, তাতে তারা সর্বদা থাকবে। এটাই হলো সাফল্য। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদের সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে মাগফিরাত ও জান্নাতের সম্মানজনক রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর ইবনুল খাত্তাব হতো সেই ব্যক্তি। আল্লাহ তাআলা ওমরের জবান ও অন্তরের সত্য দিয়ে আলোকিত করেছেন। তোমাদের আগেকার জাতি লোকেদের মধ্যে কিছু লোক থাকতো যাদের অন্তরে জাগ্রত। আমার উম্মতের মধ্যে কেউ এমন থেকে থাকলে সে হচ্ছে ওমর, খাত্তাবের পুত্র। তোমার জবাব নেই। আমার মালিকের শপথ, শয়তান কোনো রাস্তা দিয়ে যাওয়ার পথে তোমাকে দেখলে তার সাথে অন্য পথ ধরে। আমি জানি না আর কতদিন তোমাদের মাঝে থাকব। তোমরা আমার পরের দুজনের আনুগত্য করবে। তখন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর দিকে ইশারা করলেন। একদিন আমি স্বপ্নে দেখি আমি একটা কূপ থেকে পানি তুলছি। সে সময় আবু বকর ও ওমর আসলো। আবু বকর বালতিটি নিয়ে 1-2 বালতি পানি তুলল। তার পানি তোলার একটু দুর্বলতা ছিল, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এরপর ইবনুল খাত্তাব বালতিটা নিল, তার হাতে গিয়ে বালতি বিশাল হয়ে গেল। সে যেভাবে পানি তুলতে লাগলো, কোনো বাহাদুরকেও আমি কখনো এভাবে পানি তুলতে দেখিনি। সে পানি দিয়ে সবাইকে তৃপ্ত করে দিল। লোকেরা ওকে পানি খাইয়ে ফিরে গেল। হযরত ওমরের কিছু উক্তি। স্বাধীন মায়ের ঘরে জন্ম নেওয়া স্বাধীন সন্তানদের কবে থেকে তোমার দাস-দাসী বানাতে শুরু করলে? আমরা ছিলাম সবচেয়ে অপদস্থ এক জাতি। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। তাই আমরা ইসলাম ছাড়া অন্য পথে সম্মান খুঁজলে আল্লাহ তাআলা আমাদের পুনরায় অপদস্থ করবেন। কেউ জুলুম করলে আমি তাকে ছেড়ে দেব না। তার ঘাড়টা চেপে ধরে মাটিতে এক গাল রাখবো, আরেক গালে রাখবো আমার পা। যতক্ষণ না মানুষকে হক ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করবে ততক্ষণ সে এভাবে পায়ের নিচে থাকবে। জালিমের সাথে এমন রূঢ় আচরণ করব, কিন্তু সৎ ও নির্ভেজাল মানুষগুলোর জন্য নিজের গাল জমিনে পেতে দেব, অর্থাৎ নিজে তাদের সামনে ছোট হয়ে থাকব। হে আল্লাহ, আপনি তো অন্তর্যামী। আপনার জানা অনুযায়ী কখনো বিবাদীর মধ্যে ন্যায় বিচার করতে যদি আমার সামান্য ইতস্তত বোধ ও প্রকাশ পায়,
এখন হোক বা ভবিষ্যতে, তাহলে আমি আর এক মুহূর্ত বেঁচে থাকতে চাই না। আপনি আমাকে এখনই দুনিয়া থেকে উঠিয়ে নিন। আল্লাহ তাআলা প্রশংসা জ্ঞাপন করছি, তিনি রাসূলের সাহাবীদের মধ্যে এমন লোক রেখেছেন যারা আমার ভুল দেখলে সংশোধন করে দেবে। তোমাদেরকে নির্যাতন করার জন্য আমার কর্মকর্তাদের নিযুক্ত করিনি। তোমাদের সম্পদে পিছনে পড়া এবং সেগুলো ছিনিয়ে নেওয়ার জন্য নয়। তাদের নিযুক্ত করেছি তোমাদের আল্লাহ, কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শিক্ষা দিতে। আমার কোনো কর্মচারী জুলুম করলে আমি তার দায় নেব না। অবশ্যই তোমরা বিচার নিয়ে আসবে, আমি এই জুলুমের বদলা নেব। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট খারাপ হলো। ঘটনা হলো, সে বছর ছিল খরা ও অনাবৃষ্টির বছর। তাই তিনি মানুষের দরিদ্রতার কথা ভেবে নিজের জন্য ঘি খাওয়ার নিষিদ্ধ করেন। এর বদলে তেল খেতে থাকায় তার পেট খারাপ হয়। পেটের গুডুম গাডুম আওয়াজ শুনে তিনি পেটে টোকা দিতে লাগলেন আর বলতে লাগলেন, যতই ডাকাডাকি করো লাভ নেই, মানুষের কষ্ট যতদিন দূর না হবে ততদিন তেল ছাড়া আর কিছু তোমার ভাগ্যে জুটবে না। এটা তো বললেন, তেল খাওয়ার অভ্যাস কারো পেট যতদিন না ঘি সস্তা দরে বিক্রি হয় ততদিন তেলই তোমার খাবার। যদি ফোরাত নদীর তীরেও কোনো একটা উট পথ হারিয়ে মারা যায়, আমার ভয় হয় আল্লাহ তাআলা আমাকে সেজন্য জবাবদিহি করবেন না তো। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আমি ইরাকের বিধবাদের জন্য এমন ব্যবস্থা করে যাব, আমার মৃত্যুর পর তাদের জীবন ধারণের জন্য কোনো পুরুষের সাহায্য লাগবে না। হে আল্লাহ, আমাকে আপনার পথে শহীদ হওয়ার তৌফিক দিন, আর আমার মৃত্যু যেন হয় আপনার রাসূলের শহর মদিনায়। মৃত্যুর আগে আহত অবস্থায় তিনি বলেছিলেন, বেটা আব্দুল্লাহ, আমার গাল মাটিতে পেতে দাও। দুর্ভাগ্য আমার মায়ের, যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন। আল্লাহর শপথ, যদি আমার কাছে পৃথিবীর ভর্তি স্বর্ণ থাকতো, আল্লাহর আযাব দেখার আগে আমি তা মুক্তিপণ হিসাবে পেশ করে আযাব থেকে মুক্তি চাইতাম। আল্লাহ হাফেজ।